হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চার। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার একটা গলিতে, যে গলিটা হচ্ছে মোস্ট মানে সবাই যে নামে চেনে সেটা হচ্ছে মেট্রো গলি, আর খুব কমন নাম হচ্ছে ক্যামেরা গলি। অর্থাৎ কলকাতার যে মেন সবথেকে বড় ক্যামেরা মার্কেট, সেই ক্যামেরা মার্কেটটা হলো কিন্তু এই মেট্রো গলিটায়, যেটা স্প্ল্যানেট ধর্মতলাতে আছে। তো আমি আজকে স্পেশালি এসেছি কিন্তু কোনো ডিএসএলআর বা গোপ্রো বা ইনস্টা কিনতে নয়, কিন্তু যে কোনো ব্লগারের কাছে একটা সবথেকে বড় স্বপ্ন হচ্ছে তার কাছে একটা স্পেশাল জিনিস থাকবে, আর সেটা আর কিছুই না, সেটা হচ্ছে একটা ড্রোন। তো আমার বহুদিনের শখ ছিল একটা ড্রোন কিনবো। তো অনেক দিন ভাবনা চিন্তা করে অনেক টাকা পয়সা জমিয়ে ধীরে ধীরে, তার কারণ হচ্ছে ড্রোনের দাম প্রচুর, সেই জন্য ধীরে ধীরে টাকা পয়সা জমাতে হয়েছে। সেই জমিয়ে টমিয়ে এই আজকে 2024 সালে এসে আমি মোটামুটি একটা ড্রোন কেনার অবস্থায় এসেছি। তো আমি এখানে আগে এসে দরদাম করে গেছি, দোকানে দেখে গেছি ড্রোন। তো আজকে ফাইনালি কিনতে এলাম। তো চলুন আমি একটা দোকানে ঢুকবো, ঢুকে সেখান থেকে ড্রোনটা দেখবো, আপনাদের দেখাবো কীভাবে ড্রোনটা কিনছি, ড্রোনের যে ওপেন করা হচ্ছে বক্স, একদম সিল প্যাক বক্স, সেসব দেখাবো। তারপরে আলটিমেট রিভিউ, অর্থাৎ এখান থেকে কলকাতা থেকে কীভাবে আপনি ড্রোন কিনবেন, কোন দোকান দিয়ে কিনবেন, সে সমস্ত কিছু আপনাদের দিয়ে দেবো। তো চলুন আমি এখন দোকানের ভেতর ঢুকি। তো এটাই হচ্ছে সেই মেট্রো গলিটা, আর মেট্রো গলি থেকে এই হচ্ছে মেন রাস্তার দিকে বেরোচ্ছে। তো মেট্রো গলি থেকে সোজা বেরোলে এই যে দেখছেন প্রফেশনাল এন্টারপ্রাইজ, এই দোকানেও কিন্তু ড্রোন পাওয়া যায়। অর্থাৎ ডিজিআই এর যে ড্রোনগুলো, মেন যে ড্রোনের কোম্পানি, সেই ড্রোনগুলো আপনি এই প্রফেশনালে পাবেন। আর একটা মেট্রো গলিতে একদম ঢুকে আর একটা দোকান আছে, যেটা এখানকার খুব বিখ্যাত দোকান, যেটা হচ্ছে জেনুইন মাল এখানে দেয় বলেই পরিচিত, সেখানে প্রচুর লোক আছে। সেই দোকানটা হচ্ছে এইটা MM ফটোগ্রাফি স্টোর্স। এই MM ফটোগ্রাফি স্টোরেও কিন্তু আপনি ড্রোন পেয়ে যাবেন, DJI এর ড্রোন। তার কারণ আমি এখানে আগে দরদাম করে গেছি। তো আমি এখন এই দোকানটায় ঢুকবো, যে MM ফটোগ্রাফি আছে সেই দোকানটায়। কিন্তু দোকানে ঢোকার আগে আমি একবার এদের সাথে কথা বলে নিয়েছি, এই যে MM ফটোগ্রাফি। ওরা যেহেতু ড্রোন এখানে মানে বিল দিয়ে বিক্রি হচ্ছে না, একটু অন্যরকমভাবে বিক্রি হচ্ছে, সেটা আমি পরে বলে দেবো। সেই কারণে ওরা দোকানের ভেতরকার ফটো আর কারণ মুখ দেখাতে রাজি নয়। এমনি ড্রোন যে খুলবে সে ভিডিও আমি করতে পারবো, বাকি যে কথাবার্তা সেগুলো করতে পারবো, কিন্তু দোকানের ভেতরটা দেখাতে পারবো না। তো সেই জন্য আমি জাস্ট ভেতরে যে ড্রোনটা খুলে আমি কিনছি সেইটা আপনাদের দেখাবো, আর বাকি যে কিভাবে আপনি এখানে আসবেন, কিভাবে কিনবেন, কত দাম পড়ছে, সমস্ত কিছু আমি পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ভিডিওর পরে, ড্রোন কেনার পরে আপনাদের বলে দেবো। তো এই যে আলটিমেটলি আমি যে দোকানটা এলাম, আমাদের যে কলকাতার মেট্রো গলি আছে যে দোকানে এলাম, সেই দোকানে আলটিমেটলি আমি DJI Mini 4 ড্রোনটা খুঁজে পেয়েছি। বেসিক্যালি কলকাতার বুকে ড্রোন খুঁজে পাওয়া হচ্ছে খুব মুশকিলের ব্যাপার, বিশেষ করে যে মানে লেটেস্ট যে মডেলটা বেরিয়েছে। তো এইটা হচ্ছে একদম লেটেস্ট ড্রোন, দেখতে পাচ্ছেন DJI Mini 4 Pro, যেটা লেটেস্ট ড্রোন একেবারে, এবং একেবারে সিল প্যাক মাল, পুরোপুরি সিল প্যাক মাল আছে। অনেকে হচ্ছে কমপ্লেন করেন যে দোকানে কিনতে গেলে দেখা যায় সিলটা কাটা থাকে, ভেতর থেকে যখন বার করলো তখন হয়তো আগে থেকে রেজিস্টার করা আছে DJI-তে, কিন্তু এখানে যেভাবে প্যাকিংটা করা আছে তাতে আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে মালটা ডুপ্লিকেট হতে পারে। একেবারে অরিজিনাল মাল DJI এর দেখে মনে হচ্ছে, এবং রেজিস্টারও আমার যে নিজের ইমেল আইডি আছে সেখানে রেজিস্টার হবে। তো আমি যেটা কিনছি সেটা হচ্ছে একেবারে যেটা কম্বো প্যাক, সেই কম্বো প্যাক, বান্ডিল প্যাক বলে, সেই প্যাকটা আমি কিনছি। আর কি কি আছে এর ভেতরে, যেটা কি কি আছে সেটা এখানে ছোট ছোট করে লেখা আছে। তো এখন আমি পুরোপুরি আপনাদের বলছি না, আমি বাড়ি গিয়ে যখন এটা আবার দেখাবো আপনাদের, তখন পুরোপুরি আমি বলে দেবো। এইটুকুনি বক্সের ভেতর, একটা কম্বো বক্সের ভেতর কি কি জেনারেলি থাকে, তো আপনারা পুরোপুরি সেটা দেখতে পেয়ে যাবেন। তো এই জায়গায় আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখন আমার কাজ হচ্ছে এটাকে আমি এখানে এই দাদারা আছে, দাদাদের সামনেই পুরোপুরি সিল প্যাকটা এখানে আনপ্যাক করব, তার সাথে বক্সটাও আনপ্যাক করবো। সে আনপ্যাকের ভিডিওটা আপনাদের দেখাবো যে একদম নতুন অবস্থায় যখন আপনি কিনবেন DJI যে Mini 4, তখন একটা বান্ডিল প্যাকের ভেতরে আপনি কি কি পাচ্ছেন। তো আমার যে DJI Mini 4 Pro, তার আনবক্সিং শুরু হয়ে গেছে। দাদা পুরো আমাদের একদম সামনেই সিলটা কাটলেন, আর ভেতর থেকে বেরোলো হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা হচ্ছে কম্বো প্যাকের মধ্যে থাকছে। এটা প্রথম যেটা বেরোলো, এটাকে কি বলে দাদা? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে রিমোট, এর মধ্যে হচ্ছে ডিসপ্লে আছে, এটার মধ্যে আছে যে এক্সট্রা ব্যাটারিটা, দুটো এক্সট্রা ব্যাটারি আছে, আর মেন ড্রোনটা হচ্ছে এইটা। তো এখানে খুলে আমাকে একদম দেখিয়ে দেবে, তার সাথে অন করেও দেখিয়ে দেবে, তারপরে আমি এই ড্রোনটা একেবারে ফাইনালি কিনে নেব। এই যেটাকে বলা হয় RC2, যেটা RC রিমোট,
সেই আরসি রিমোট হচ্ছে এটা, এটা পুরো ডিসপ্লে। মেন ড্রোন হচ্ছে এইটা, একবার হাতে তুলে আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন একেবারে নতুন ড্রোন, খুব সুন্দরভাবে এখানে প্যাক করা আছে যাতে প্রপেলারগুলো একদম সুরক্ষিত থাকে। আর সামনে যে লেন্সটা আছে, এই লেন্সটাও কিন্তু একটা কভার দিয়ে আটকানো আছে যাতে লেন্সের ওপর কোনো স্ক্র্যাচ না আসে। আর এটা হচ্ছে যে ব্যাটারি, এটা দেখালাম ব্যাটারি ক্যাবিনেটটা, এটা চার্জার, তার সাথে দুটো ব্যাটারি এক্সট্রা, আর একটা ব্যাটারি হচ্ছে থাকছে হচ্ছে এই ক্যামেরার ভেতরে, এই আর একটা ব্যাটারি, এই মোট 3টে ব্যাটারি। আর এই হচ্ছে মেন ড্রোনটা, আর এই হচ্ছে ব্যাক, এই হচ্ছে বক্স ব্যাক। তো এইখানে ড্রোনের যে এটা আছে, সামনের যে লেন্সটা আছে, লেন্সের ক্যাপটা খুলে দেওয়া হয়েছে, আর প্রপেলারও এখানে খুলে দেওয়া হয়েছে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রপেলার খুলবেন, কিভাবে ফ্লাই করবেন। এখন দোকানের ভেতর তো সেটা হবে না, তো জাস্ট এখন দোকান থেকে কেনা আর তার আনবক্সিংটা আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম এখানে। আর এখানে যে জয়স্টিকগুলো সেটা হচ্ছে এর সাথেই থাকে, আরসির সাথেই, আরসির জয়স্টিকগুলো ওপরে লাগিয়ে দেওয়া হলো। এবার তারপরে ড্রোনটা অন করে এখানে টেস্ট করা হবে আমাদের। তো আমাদের আরসি হচ্ছে একদম ওপেন হয়ে গেছে। আরসি ওপেন হওয়ার পরই দেখতে পাচ্ছেন চালু হওয়ার পর যে স্ক্রিনটা আছে, ওয়েলকাম স্ক্রিনটা, সেটা এরকম দেখতে। আর এদিকে আমাদের ড্রোনেরও প্রপেলার খোলা হয়ে গেছে, ড্রোনও অন হয়ে গেছে। এবং ড্রোন অন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা লাইট ব্লিঙ্ক করছে। সবকটা যে প্রপেলার সবকটার সাথেই লাইট আছে এখানটায়। তো এটা রাতে ওড়ার সময় অনেকটা হেল্প করবে কোথায় আছে ড্রোনটা দেখার জন্য। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ড্রোনটার ঠিকঠাক কানেক্ট হয়েছে কিনা প্রপেলারের সাথে, এই ড্রোনের সাথে আরসি, আর তার সাথে ড্রোনটা ফ্লাই করছে কিনা। তো ফ্লাই তো পুরোপুরি এখানে করা যাবে না, জাস্ট একটুখানি উঠে দাঁড়িয়ে যাবে, সেইটাই আপনাদের দেখাবো এখন। আপনারা দেখতে পাচ্ছেন এখানটা ড্রোনের প্রপেলার ঘোরা শুরু করে দিয়েছে এখানে। তো এক্ষুনি আশা করি ফ্লাইটা হবে, ছোট একটু ফ্লাই হবে। তো সেন্সর লাগানো আছে না, ওই লেগে যাবে। বুঝতে পেরেছি, একটু বাইরেটা আপনি হাতে ধরুন না, হাতের নিচে থেকে ধরুন জোর করে, ওরকম না, এখানে ওড়াতে পারবো না, লেগে যাবে। না না, বাইরেটা একটু জাস্ট উড়িয়ে, সেন্সর লাগানো আছে না এখানে, এইখানটা না, গেটের বাইরেটা, জাস্ট রাস্তাটা একটুখানি উঠেই তো দাঁড়িয়ে যায় জিনিসটা। তো দেখা যাক এটা ওড়ে কিনা। দুদিকে হচ্ছে যেহেতু এখানে বাঁধা আছে, সেন্সরটা টেক অফ করেছে, টেক অফ করেছে। এই যে এখানে যেহেতু দুদিকে বাঁধা আছে, বাঁধার জন্য এখানে সেন্সরটা দেখিয়ে দিয়েছে। যাই হোক, ড্রোন একেবারে ঠিকঠাকই আছে, ড্রোন অন হয়েছে, আরসির সাথে কানেক্ট হয়েছে। আমার নিজের আইডিতে এখানে কানেক্ট করা আছে ড্রোন, আর তার সাথে হচ্ছে ড্রোন ফ্লাইও করেছে। তো একদম ঠিকঠাক। এবার হচ্ছে আমার পেমেন্টের ব্যাপার, সেগুলো করে দেবো। এখন ভিডিও অফ করছি, পরবর্তী বেরিয়ে তারপর আমি বাকি রিভিউটা দেবো। তো আলটিমেটলি আমার যে স্বপ্নের ড্রোন, সেই স্বপ্নের ড্রোন নিয়ে আমি বাড়ি চলে এসেছি। এবার আসল কাজটা হচ্ছে কি কি জিনিস আমি ড্রোন কেনার পর ড্রোনের ভেতরে, মানে যে আমার বক্স প্যাকটা আছে বা কম্বো প্যাকটা আছে তার ভেতরে পেয়েছি, সেটা পুরোপুরি আপনাদের দেখিয়ে দেওয়া, এবং আমার কত দাম পড়লো এবং কিভাবে আমি পেমেন্ট করলাম সেই জিনিসটাকে, সেইটা আপনাদের বলে দেওয়া। এবং আপনারা যখন ড্রোন কিনতে যাবেন কি কি জিনিস আপনারা খেয়াল রাখবেন সেই সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে দেওয়া। তো ফার্স্ট অফ অল এখন আমি আপনাদের দেখাবো যে আমি যে কম্বো প্যাকটা কিনেছি ড্রোনের, DJI Mini 4 অর্থাৎ মিনি সিরিজের সব থেকে লেটেস্ট যে ভার্সানটা, সেটা আমি কিনেছি। তা সেই Mini 4 Pro যদি আপনি কম্বো প্যাক কিনতে যান, তো আপনি ব্যাগের ভেতর কি কি পাবেন। ব্যাগের ভেতর মিনস আপনাকে ফার্স্টে এই জিনিসটা থাকবে, এটা আমি দোকানেও দেখিয়েছি, এটা হচ্ছে পুরো বক্সটা। এই বক্সের ভেতরে টোটাল জিনিসটা থাকে, কিন্তু টোটাল জিনিসটা কিন্তু এরকম লুজ থাকে না, তার পরিবর্তে এইরকম একটা ব্যাগ থাকে। এই ব্যাগের ভেতর কিন্তু পুরো ড্রোনের যে সেটআপটা, সেই সেটআপটা কিন্তু ব্যাগের ভেতর ভরা থাকে। আর ব্যাগটা হচ্ছে এরকম দেখতে, আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর ভেতরটা দেখতে হচ্ছে এইরকম। কি কি জিনিস আমি কম্বো প্যাকের মধ্যে পাবো, এটা বলার উদ্দেশ্য একটাই, আপনি যখন ড্রোনটা কিনবেন এই জিনিসগুলো যেন থাকে, সেটা কিন্তু দোকানে দাঁড়িয়ে আপনি অবশ্যই দেখে নেবেন। তার কারণ দোকান থেকে একবার বাড়ি চলে এলেন, তারপরে বাড়ি এসে দেখলেন যে একটা জিনিস মিসিং আছে, সেই জিনিসটা কিন্তু দোকানে গিয়ে আপনি আর ক্লেম করতে পারবেন না। তাই পেমেন্ট করার পর বা পেমেন্ট করার আগে
দোকানে দাঁড়িয়ে একদম বক্স খুলে ওদের সামনে বক্সের গায়ে লেখা থাকে কী কী জিনিস আছে, কোথায় লেখা থাকে সেটাও আমি দেখাচ্ছি। ঠিক বক্সের ধারে এরকম একটা এই যে এরকম লেখা আছে এতগুলো এত কিছু, এইখানে পরপর পরপর কী কী জিনিস আছে সেই জিনিসগুলো লেখা আছে। এই জিনিসগুলো মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটা আইটেম আপনি দোকানে দেখে নেবেন। তো চলুন আমি কি কি পেয়েছি আর ঠিক এই জিনিসগুলো আপনি হচ্ছে পাবেন। ফার্স্ট অফ হচ্ছে ড্রোন, এটা হচ্ছে মেন ড্রোনটা, এবং দোকানেও আপনাদের দেখিয়েছি ড্রোনটা এরকমভাবেই প্যাকিং করা ছিল। এটা হচ্ছে ব্যাটারি চেম্বার, আমি ব্যাটারিটা খুলে রেখেছি এখন আপনাদের আলাদাভাবে দেখাবো বলে সেই জন্য। তো এটা হচ্ছে মূল ড্রোন। অবশ্যই দেখে নেবেন যে ড্রোনের প্রপেলারগুলো সব ঠিকঠাক আছে কিনা, কোথাও স্ক্র্যাচ আছে কিনা, এবং সামনে এখানে একটা যে গিম্বেল আছে, গিম্বেলের সাথে ক্যামেরা ফিট করা আছে। তো সেই এখানটার যে সামনে প্রোটেক্টারটা, সেই প্রোটেক্টারটা ওদের সামনেই খুলে দেখে নেবেন ক্যামেরায় কোনো স্ক্র্যাচ আছে কিনা বা গিম্বেল ঠিকঠাক কাজ করছে কিনা সমস্ত কিছু, তারপরেই কিন্তু আপনি নেবেন। 2 নম্বর জিনিস সেটা হচ্ছে রিমোট কন্ট্রোল, যেটাকে RC2 বলা হয়ে থাকে। এটা হচ্ছে একদম DJI এর লেটেস্ট রিমোট কন্ট্রোল। তো এই RC2টা আপনি পেয়ে যাবেন এর সাথে। স্ক্রিন এত বড়, বাকি সমস্ত যে এর অংশগুলো আছে সমস্ত কিছু। পেছনটা হচ্ছে এরকম দেখতে, এবং পেছনে অবশ্যই দেখে নেবেন 2খানা জয়স্টিক এখানে অ্যাটাচ করা থাকে, যে জয়স্টিকগুলো আপনি সামনে লাগিয়ে কিন্তু ওড়ানোর সময় আপনি কন্ট্রোল করতে পারবেন। আর সব বড় জিনিসের মধ্যে আপনি ব্যাটারি ক্যাবিনেটটা পাবেন। এটাই কিন্তু ব্যাটারির চার্জার হিসাবে কাজ করে, এবং এখানে দেখতে পাচ্ছেন 3টে ব্যাটারি কিন্তু আমার আছে। আমি এখান থেকে খুলে দেখিয়ে দিচ্ছি। এ দেখুন একটা, এই একটা, দুটো, আর এই একটা হচ্ছে 3টে। এই 3টে ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারির চেম্বারটা। এদিকে হচ্ছে আপনার USB জায়গা আছে, C টাইপ চার্জার এখানে কাজ করে। চেষ্টা করবেন সবসময় হচ্ছে DJI এর সাথে যে আপনার কেবিলটা দিয়েছে সেই কেবিল দিয়েই চার্জ করার, তাতে কিন্তু প্রোডাক্ট ভালো থাকবে। উল্টোপাল্টা কেবিল দিয়ে চার্জ করবেন না, সেখানে কিন্তু ড্যামেজ হতে পারে। তো অবশ্যই DJI থেকে যেটা দিয়েছে কেবিলটা সেটা দিয়ে আপনি চার্জ করুন। তো এই হচ্ছে ব্যাটারির, ওর সাথে 3টে ব্যাটারি আপনি পাবেন। একটা ব্যাটারি ক্যামেরার ভেতর লাগানো থাকে ডিফল্ট, আর 2টো ব্যাটারি হচ্ছে চেম্বারে থাকবে, অর্থাৎ এই ক্যাবিনেট আর 3টে ব্যাটারি আপনি পেয়ে যাচ্ছেন। নেক্সট যেটা আছে এবার হচ্ছে অ্যাক্সেসরিজ। এগুলো হচ্ছে মেইন, 3টে মেইন। একটা হচ্ছে আপনার RC-টা, 2 নম্বর হচ্ছে মানে ফার্স্ট হচ্ছে আপনার এয়ারক্রাফটটা, 2 নম্বর হচ্ছে RC-টা, 3 নম্বর ব্যাটারি, 3টে ব্যাটারি ক্যাবিনেট, এটা হচ্ছে মেইন। এর সাথে আপনি অ্যাক্সেসরিজ হিসাবে কি কি পাবেন? আপনি অ্যাক্সেসরিজ হিসাবে পাচ্ছেন 2টো কেবিল আপনি পাবেন, 2টো কেবিল। একটা কেবিল হচ্ছে USB C টাইপ, দেখতে পাচ্ছেন C টাইপ, আর USB এদিকে আছে, যেটার মাধ্যমে চার্জ করতে পারবেন, ডেটা ট্রান্সফারও করতে পারবেন। আর আরেকটা এরা দিচ্ছে খুব সুন্দর একটা জিনিস, যেটা আমি অন্য কোথাও পাইনি, ফার্স্ট হচ্ছে DJI এর প্রোডাক্টটা পেলাম, সেটা হচ্ছে C2C কেবল। অর্থাৎ কি, এটা যদি আমি একটু খুলি আপনারা বুঝতে পারবেন। দেখুন এই কেবিলটা কিন্তু দুদিকেই C টাইপের পয়েন্ট, অর্থাৎ আপনি ইচ্ছা করলে এই যে ক্যাবিনেটটা আছে মানে ব্যাটারি ক্যাবিনেট, এটা থেকে কিন্তু আপনি আপনার ফোনও চার্জ করতে পারেন, বা আপনার ফোন থেকে লাগিয়ে এইটাকেও আপনি চার্জ করতে পারেন এমার্জেন্সি পিরিয়ডে। ওকে, তো C2C কেবিলটা কিন্তু প্রচণ্ড কাজে লাগে। এটা কিন্তু আপনি সাথে করে সবসময় রাখবেন যখন বেড়াতে যাবেন বা কোথাও নিয়ে যাবেন। তো আর একটা যেটা জিনিস যেটা হচ্ছে থাকে এর মধ্যে অ্যাক্সেসরিজ, সেটা হচ্ছে 3 জোড়া প্রপেলার আপনাকে এক্সট্রা দেবে, 3 জোড়া, অর্থাৎ 6টা প্রপেলার। 4টে প্রপেলার ওখানে লাগানোই থাকে, আর 6টা প্রপেলার আপনাকে দেওয়া থাকবে। বাই চান্স যদি কোনো কারণে প্রপেলার আপনার ভেঙে যায় হ্যান্ডেলিং করতে গিয়ে, বা কোথাও ক্র্যাশ করেন, এখানে একটু বলে রাখি এই DJI Mini 4কে ক্র্যাশ করানো কিন্তু খুব শক্ত। তার কারণ হচ্ছে এর চারদিকে হচ্ছে অপটিক্যাল অ্যাভয়েডেন্স আছে, সেটা আমি পরে দেখাবো আপনাদের যখন আমি গাইডেন্স ভিডিও বানাবো কীভাবে চালাতে হয় এটা। তো যাই হোক না কেন, কোনো কারণে যদি প্রপেলার আপনার খারাপ হয়ে থাকে, তো আপনি এই 3 জোড়া যে প্রপেলার এটাকে আপনি ইউজ করতে পারবেন। সেই কারণেই কিন্তু কম্বো প্যাকটা কেনা। প্রথমত 2টো ব্যাটারি আপনি এক্সট্রা পাচ্ছেন, তার সাথে এই প্রপেলারগুলো আপনি পাচ্ছেন, যেটা দুর্দান্ত কাজে দিতে পারে পরবর্তী ক্ষেত্রে। আর থাকছে কি, আর থাকছে একটা স্ক্রুড্রাইভার। কেন না, এই যে প্রপেলারগুলো কিন্তু হাতে করে লাগানো যায় না, আপনাকে লাগাতে হবে স্ক্রুড্রাইভার করে। তো সেটা লাগানোর জন্য হচ্ছে স্ক্রুড্রাইভারটা, আর হচ্ছে একটা হচ্ছে ম্যানুয়াল। এই হচ্ছে ম্যানুয়াল। এই হচ্ছে আপনার টোটাল একেবারে হচ্ছে DJI কম্বো প্যাক, যেটা
আপনার ব্যাগের মধ্যে আসবে, সেটা আপনি পাবেন। তো এই গেল হচ্ছে আপনার প্রোডাক্টের ভেতরে কি কি পেলাম। এইবার মূল ব্যাপারটাই আমি আসি, সেটা হচ্ছে আমি তো কিনেছি, আপনাদের দেখালাম। এবার আপনারা যখন কিনতে যাবেন তো আপনারা দোকানে গিয়ে কিভাবে এটা ফার্স্ট ভেরিফাই করবেন প্রোডাক্টটা অরিজিনাল কিনা। এটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস ড্রোন কেনার ক্ষেত্রে। তো প্রথমত এই যে বক্সটা আপনি দেখবেন, আপনি দোকানে গিয়ে অবশ্যই দোকানদারকে বলবেন যে বক্সটা সিল প্যাক আছে কিনা, ফার্স্ট আমি দেখে নেব সিল প্যাক আছে কিনা। তো সিল প্যাক কীভাবে বুঝবেন, এই যে ওপরে প্লাস্টিকটা লাগানো থাকে, এই প্লাস্টিকটা যেন কোথাও কাটানো থাকে, একদম ওটা ওপর থেকেই যেন ওরা ছুরি দিয়ে আপনার সামনে কাটে। ওকে, তো এই সিল প্যাক পুরো বক্সটা থাকবে আপনার সামনে, পুরো সিল কাটবে, ভেতর থেকে যে বার করবে। ক্যামেরার প্রত্যেকটা অংশে, মানে অনেকগুলো অংশে কিন্তু ওখানে আবার ছোটো ছোটো স্টিকার মারা থাকে। সেই স্টিকারগুলোও যেন কোনো সময় খোলা না থাকে বা খুলে লাগানো হয়েছে এরকম মনে হতে পারে, সেটা যেন না হয়। ওকে, সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, তবেই জানবেন মালটা একদম জেনুইন এবং মালটা কোনো কারণে একবার বা দুবার আগে ইউজ হয়নি। ওকে, তো এটা গেল ফার্স্ট, আপনার সামনে সিল কাটবে। 2 নম্বর, যখন আপনার এই মালগুলো সব বার করে দিল, দেখে নেবেন কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা, এটা তো দেখে নিলেন। 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা যে ব্যাটারি আছে, এই যে প্রত্যেকটা ব্যাটারি, 3টে ব্যাটারি কিন্তু এই ক্যাবিনেটে আপনারা লাগাবেন দোকানে, লাগিয়ে দোকানদারকে বলবেন যে 3টেই কিন্তু চার্জ হচ্ছে কিনা একবার আমাকে দেখিয়ে দিন। এবার কি করে বুঝবেন 3টে একসাথে লাগালে কিন্তু 3টে একসাথে চার্জ হয় না। এটার একটা বিশেষ নিয়ম আছে DJI এর, এই ড্রোনের, সেটা হচ্ছে একটা একটা করে ব্যাটারি চার্জ হয়। ওকে, একটা ব্যাটারি ফুল হলে তারপর নেক্সট, তারপর নেক্সট। সুতরাং 3টে ব্যাটারিকে একবার আলাদা আলাদা করে লাগিয়ে দেখে নেবেন যে 3টে ব্যাটারি চার্জ হচ্ছে কিনা। আর আরসি তো আপনার ওখানে চালাবেই, এই যে আরসিটা আপনাকে দেখিয়েছি যেটা, এই আরসিটা তো ওখানে দোকানে চালাবেই। তার কারণ হচ্ছে দোকানে চালিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করাবে, আপনাকে উড়িয়ে দেখাবে। আর এই আরসির প্রসঙ্গ যে আসলো সেটা আমি আপনাকে বলে দিই, যখন এটা অন করবে তখন কিন্তু DJI এর যে অ্যাকাউন্ট আছে, সেই DJI এর অ্যাকাউন্টে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে মেল আইডি দিয়ে। তো আপনি কিন্তু আপনার নিজস্ব যে মেল আইডি আছে সেই মেল আইডিটা দিয়েই কিন্তু DJI অ্যাকাউন্ট খুলবেন, অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে কিন্তু খুলবেন না। ওদের কোনো অ্যাকাউন্ট বা বন্ধুর অ্যাকাউন্ট বা ওরা বললো যে এখন একটা অ্যাকাউন্ট দিয়ে খুলে নিন, পরে আপনি বাড়ি থেকে চেঞ্জ করে নেবেন, এটা করবেন না। ওকে, আপনার নিজস্ব যে অ্যাকাউন্ট আছে ইমেল আইডি, সেই ইমেল আইডি এখানে আপনার সামনেই ওরা ইনপুট করবে বা আপনাকে বলবে, আপনি ওদের কাছ থেকে নিয়ে নেবেন, এটা ওদের সামনে রেখে এখানে আপনি নিজের আইডি নিজে দিয়ে দেবেন। এবং আইডি দেওয়ার সময় আপনি লক্ষ্য রাখবেন অবশ্যই, প্রথম যখন এটা অন করলো তখন যেন অন্য কোনো আইডি লগ আউট করে যেন আপনার আইডিটা না দেয়। অন্য কোনো আইডি যদি লগ আউট করে তার মানেটা হলো কি না, আগে থেকে একটা আইডি এখানে মানে লগ ইন করা আছে, অর্থাৎ অন্য কি ইউজ করেছে হয়তো আগে 1-2 বার, তার মানে আপনি সেকেন্ড হ্যান্ড মাল পাচ্ছেন সেটা। ওকে, কিন্তু সেটা যেন না হয়। প্রথমেই যখন খুললো, এর যখন লগ ইন আইডি পেজটা আসছে, একমাত্র আপনার আইডিটা প্রথম দিচ্ছেন সেটা দেখে নেবেন, কোনো লগ আউট যাতে আগে না হয়। এটা হচ্ছে মেইন জিনিস। অনেক দোকানে এই ইস্যুটা কিন্তু হয়েছে যে অন্য একটা আইডি লগ আউট করে আপনার আইডি দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করিয়ে দেবে। সুতরাং এটা যাতে না হয় অবশ্যই খেয়াল রাখবেন। আর বাকি যে কেবিলগুলো আছে সব ঠিকঠাক দেখে নেবেন কোথাও ছেড়ে ফেলে আছে কিনা। তো এই হচ্ছে মূল ব্যাপার। এরপরে যে মূল ব্যাপারটা যেটা হচ্ছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, যে ড্রোনটা আমার কত পড়লো। এই যে ড্রোনটা আমি কিনলাম কম্বো প্যাকটা, ড্রোনটা আমাকে কত পে করতে হলো। তো বেসিক্যালি প্রথম যেটা বলার সেটা হচ্ছে, ইন্ডিয়াতে ড্রোন কিনতে গেলে আপনি কিন্তু অরিজিনাল বিল দিয়ে ড্রোন কিনে আপনার কোনো লাভ নেই। তার কারণ কি? তার কারণ ইন্ডিয়ার কোথাও কিন্তু এই DJI ড্রোনের কোনো অথরাইজ সার্ভিস সেন্টার নেই। ড্রোন যদি খারাপ হয় আপনি কিন্তু কোনো ওয়ারেন্টি DJI এর পক্ষ থেকে পাবেন না। তাই কোনো দোকানে যদি আপনাকে বলে যে আমরা DJI এর বা আমরা অরিজিনাল বিল করে দিচ্ছি, পুরো একদম GST দিয়ে আপনি ওয়ারেন্টি পাবেন, সেই কথা কিন্তু একদম বিশ্বাস করবেন না। কারণ অরিজিনাল বিল ওরা যদি GST দিয়ে করে নেয় তাহলে দেখা যাবে অনেক বেশি টাকা আপনার পড়ে যাবে, 18% GST আপনাকে দিতে হবে। তার মানে কত টাকা বেশি পড়ে যাচ্ছে বুঝতে পারছেন। অথচ আপনার যদি খারাপ হয় কোনো ওয়ারেন্টি আপনি পাবেন না DJI পক্ষ থেকে। আপনি দোকানে দিয়ে আসবেন, ওরা কি করবে, ওরা লোকাল কোনো মিস্ত্রি দিয়ে ড্রোনটাকে সারিয়ে আপনাকে আবার দিয়ে দেবে। তো ইন্ডিয়াতে বিল দিয়ে DJI এর অরিজিনাল বিল দিয়ে ড্রোন বিক্রি হয় না, তাই আপনাকে GST ছাড়া বিল ছাড়া ড্রোন কিনতে হবে। এটা কিন্তু বিশাল বড় রিস্ক, কিন্তু কিছু করার নেই। যারা ব্লগার, যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু
সবাই ড্রোন কিনছে এইভাবেই উইদাউট বিলে, জাস্ট দোকানে নিজস্ব একটা বিল দিয়ে দেবে, দোকান দিয়ে কিনেছেন এই জন্য। কিন্তু পরে যে ড্রোন গিয়ে দোকানে ফেরত দেবেন বা কিছু চেঞ্জ করবেন হবে না। দোকান থেকে একবার বেরিয়ে গেলে আপনার ড্রোনের মানে দোকানের সাথে আপনার সম্পর্ক শেষ। এবার আমার কত পড়লো এই ড্রোনটা, তা পুরো যে কম্বো প্যাকটা আমি কিনেছি, পুরো কম্বো প্যাকটা আমার পড়েছে হচ্ছে 1,15,000 টাকা, পুরোপুরি 1,15,000 টাকা আমার পড়েছে এই সব শুদ্ধ নিয়ে। এবং এই টাকাটা আমাকে পে করতে হয়েছে পুরোপুরি ক্যাশে। ওকে, ক্যাশে মানে আমি জিপে করতে পারি, ব্যাংক ট্রান্সফার করতে পারি সব কিছু, কিন্তু আমি এটা ইএমআই এ নিতে পারবো না ড্রোন। মানে ড্রোন দেখিয়ে আমি ইএমআই এ নিতে পারবো না, তার কারণ এর তো বিল নেই। কী করে ড্রোন মানে আমি ইএমআইতে নেব? ইএমআই করতে গেলে আপনাকে একটা বিল দেখাতে হবে, অরিজিনাল বিল, জিএসটি দিতে হবে। এবার কোনো দোকানে আপনাকে বলবে যে আমি অন্য একটা প্রোডাক্ট দেখিয়ে 1,15,000 টাকা দাম করে আপনাকে ইএমআই করিয়ে দিচ্ছি, কিন্তু সেখানে প্রবলেমটা কি, তখন দামটা আপনার 1,15,000 টাকা থাকবে না, সেই দামটা গিয়ে পৌঁছাবে কোথায়, 18% জিএসটি পড়বে, মানে আপনার আরও 20-22 টাকা এক্সট্রা পড়ে যাবে। মানে আপনার 20-22 টাকা এমনি গেল, ওয়ারেন্টি কোনো পাবেন না সেখানে। ওকে, তো সুতরাং কোনো জিএসটি ছাড়া, বিল ছাড়া আপনি এমনি উইদাউট বিলে যে দামটা হয় সেই দামটা দেবেন। আর আমি যেটা বললাম, আমার দামটা পড়েছে কলকাতায় 1,15,000 টাকা, এবং সেটা 2024 সালের, সেটা হচ্ছে এপ্রিল মাস, 2024 সালের এপ্রিল মাসে আমার পড়েছে 1,15,000 টাকা। আর অন্যান্য যে স্টেট আছে বা অন্যান্য জায়গা আছে সেখানে একটু কম বেশি দামের হেরফের করতেই পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি ধরে রাখবেন মোটামুটি আপনার 1,10,000 থেকে 1,20,000 বা 1,25,000 সেরকম হচ্ছে কম্বো প্যাকটা আপনারা আসবে। ও আরেকটা মাঝখানে বলে নিই, ড্রোন কিন্তু দোকানে আপনি উড়িয়ে দেখে নেবেন অবশ্যই। উড়িয়ে মানে কি, এটা যখন ওড়ানো হয় অটোমেটিক করে 2 মিটার মতো একটুখানি উঠে ওই জায়গায় হোভার করতে থাকে, মানে ওই জায়গায় স্টপ হয়ে যায়, দিয়ে ঘুরতে থাকে প্রপেলার, ও নিজে ফিক্স থাকে। তো ওইটুকুনি কিন্তু যে কোনো জায়গায় আপনি ওড়াতে পারবেন। দোকানদারকে অবশ্যই বলবেন বাইরে কোনো ফাঁকা জায়গা বা দোকানের ভেতরেই ওই হভারটা যে হচ্ছে, সেই হভারিংটা যেন হয়, আপনি দেখলে তার মানে ড্রোন একদম ঠিক আছে। তো ড্রোন অবশ্যই চালিয়ে, প্রপেলার চালিয়ে ড্রোনটাকে একটুখানি উড়িয়ে 2 মিটার মতো উড়িয়ে তারপরে বন্ধ করে আপনি ড্রোনটা নিয়ে নেবেন। এবং লাস্টলি অবশ্যই দোকান থেকে বেরিয়ে আসার আগে প্রত্যেকটা মাল বক্সে ঢুকলো কিনা সেটা আপনি নিজে দাঁড়িয়ে দেখে নেবেন। সমস্যাটা হয় কোথায়, এক্সাইটমেন্টে। তখন তো প্রচুর এক্সাইটমেন্ট থাকে, এক্সাইটমেন্টে আপনি হয়তো ছবি তুলছেন, ব্লগ করছেন, হ্যান করছেন, ত্যান করছেন, এদিকে ডাকছে ওদিকে ডাকছে, বিল পেমেন্টের একটা ঝামেলা, তখন দেখা যায় কোনো একটা জিনিস মিস হয়ে গেল, পরে গিয়ে দোকানে ক্লেম করলে ওরা নাও দিতে পারে, কিছু করার নেই। তো সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা জিনিস বক্সে ঢুকেছে কিনা সেটা আপনি দেখে বক্সটা নিয়ে দোকানের বাইরে আসুন, বাড়িতে আসুন, খুলে দেখে নিন, এবং ইচ্ছে হলে আমার মতো রিভিউ দিয়ে দিন। তো আমার রিভিউ দেওয়াটার মূল কারণটাই হচ্ছে, আমি যেহেতু একেবারে বিগিনার হিসাবে দোকানে কিনতে গেছিলাম, আমি এরকমই ভিডিও দেখে দোকানে কিনতে গেছি। তো আপনারা যখন নতুন ড্রোন কিনতে যাবেন দোকানে গিয়ে, তো আমি আশা করছি যে এই ভিডিওটা আপনাদের হেল্প করবে, এবং এই ভিডিওটা দেখলে আমি পুরোপুরি আপনি বুঝতে পেরে যাবেন যে কী পাচ্ছেন, কীভাবে কিনতে হবে, প্রসেস কী, বা কী জিনিস লক্ষ্য রাখতে হবে। আশা করছি আমি আপনাদের ঠিকঠাক বোঝাতে পেরেছি। তো কমেন্টে আপনারা জানান যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে বা এই ড্রোন সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকে। আর এরপরে আমি হচ্ছে ড্রোনের কীভাবে আপনি ড্রোন ওড়াবেন, কোনটার কী কার্যকারিতা, কীভাবে সেটিংস করবেন, ঠিক আছে, ড্রোন ওড়ানোর বিভিন্ন পদ্ধতি, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি কিন্তু আলাদা আলাদা ছোটো ছোটো ভিডিও বানাবো, যাতে করে এই ড্রোন সম্পর্কে আপনার ধারণা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। ওকে, তখন ড্রোনটা হচ্ছে একেবারে নতুন একটা জিনিস আমাদের কাছে, এবং এটা ভুলভাল ওড়ালে কিন্তু ক্র্যাশ হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। তাই খুব কশাসলি এটাকে আপনাকে ইউজ করতে হবে, সঠিক পদ্ধতি অবলম্বন করে। তা সেইগুলি আমি সব কিছুই পাটে পাটে আস্তে আস্তে আপনাদের দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, এইটুকুনি। পরবর্তী ক্ষেত্রে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ড্রোন নিয়ে। আর সাথে তো আমার যে বিভিন্ন এক্সপ্লোরেশন আছে, বাইক, সাইক্লিং, মাউন্টেনিয়ারিং, আরও কিছু। তো আপনারা থাকুন আমার চ্যানেলে এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চারে, এবং দেখতে থাকুন এরকম বিভিন্ন রিভিউ ভিডিও এবং তার সাথে অ্যাডভেঞ্চার, ট্রাভেল, এইসবের ভিডিও। তো চলুন, আজকে টাটা। পরবর্তী পর্যায়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন।